হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাণিজ্য মেলা থেকে আজকে কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে তেমন কোনো কিছু কিনতে পারিনি, কিনি নাই আর কি। গত বাণিজ্য মেলায় আমি 2টা ড্রেস নিয়ে নিয়েছিলাম অফারে। তো এই বাণিজ্য মেলায় তেমন কোনো অফার পাই নাই, তো তাই আমি ড্রেস তেমন নেই নাই। আর যেগুলো অফারে ছিল সেগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই আর কি, তাই নেই নাই। তবে হ্যাঁ, এবারও 2টা ড্রেস নেওয়ার কথা ছিল, নেই নাই। কিন্তু আমার হাজব্যান্ডের সাথে শর্ত হচ্ছে যে আমার যেহেতু বাণিজ্য মেলায় পছন্দ হয় নাই, কিন্তু 2টা ড্রেস তো আমাকে মাস্ট দিতে হবে, সেটা মার্কেট থেকে দিবে। তবে বাণিজ্য মেলার উপলক্ষে এই মাসেই দিতে হবে, ডান। তো যাই হোক, ডান যেহেতু হয়ে গেছে, তারপর চলে গেলাম আর কি কড়াই, মানে আমার একটা কড়াই দরকার ছিল আর কি রান্নার ইন্ডাকশানের জন্য, সেটা কিনতে। তো ইন্ডাকশানের জন্য একটা কড়াই পছন্দ হয়, সেটা কিনে বাসায় নিয়ে চলে আসি। আসলে কড়াইটা ছিল 28 সেন্টিমিটারের, 1980 টাকার প্রাইস ছিল কড়াইটার। এই যে দেখতে পারতেছেন, কড়াইটা দেখতে কিন্তু সুন্দর ছিল আসলে। আর হ্যাঁ, মোটামুটি 2-2.5 কেজির মতো জিনিস ধরবে, আমার এরকমই দরকার ছিল। এর চেয়ে বেশি বড়ও না ছোটও না, আমার এটাই পারফেক্ট। তো যাই হোক, কিনে নিয়ে আসি বাসায়। আর কড়াইটা অনেক অনেক ওজন ছিল, যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন, অনেক অনেক ওজন ছিল আর কি। তো দামটা কি রিজনেবল নাকি বেশি তা বুঝতেছি না, কারণ মার্কেটে তেমন একটা জিজ্ঞেস করি নাই এগুলোর প্রাইস কেমন। আর এখানে তো ছিল 1980 টাকা, দেখতেই পারতেছেন 20% ডিসকাউন্টে দিয়েছে। তো যাই হোক, কি আর করা। তারপর কিনে টিনে চলে আসি ঘুরে বাসায়। তো বাসায় এসে চিন্তা করলাম যে কড়াইটা যেহেতু কিনেছি, আমাদের তো রান্না করে খেতে হবে, তাহলে রান্নাই করি। তো যাই হোক, রান্না করতে গিয়ে রান্না করেছি আর কি জানি ফুলকপি, টমেটো, আলু দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করেছি, জাস্ট ট্রাই করার উদ্দেশ্যে, এই আর কি। তারপর অন্যদিকে 2 পদের আলু ভর্তা করেছি। তারপরে করেছি কি জানি ডাল, আলু ভর্তার সাথে তো ডাল লাগেই, মাস্ট, তাই না? তার মধ্যে কলা ভর্তাও করেছি, যেটা অফ ক্যামেরায় আর কি। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। অবশ্যই ফলো দিয়ে, শেয়ার করে, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।